আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি একটি মাইক্রোস্কোপ ক্যামেরা আনবক্সিং করব এবং এটির খুঁটিনাটি সব সম্বন্ধে আপনাদেরকে একটি ধারণা দেব। অনেক ভাই আছেন মাইক্রোস্কোপের ক্যামেরাগুলো নিতে চান, কিন্তু কোন কোয়ালিটিটা নেবেন সেটি অনেকেই জানেন না। আর অনেক মাইক্রোস্কোপের ক্যামেরা নিয়ে আপনারা বিভ্রান্ত হন যে এইটা ভালো না ওইটা ভালো, এইটা ভালো না ওইটা ভালো। তো বন্ধুরা, আজকে যে ক্যামেরাটি হলো এটি হলো মেকানিক ব্র্যান্ডের একটি ক্যামেরা। আর মেকানিক ব্র্যান্ড কিন্তু অনেকটা ভালো একটি কোম্পানি। চলুন আমরা কথা না আবার এই ক্যামেরাটি আছে সেটি আমরা আনবক্সিং করি। তো এটি আমরা ওপেন করে নিলাম। তো বন্ধুরা, সর্বপ্রথমে পাবো আমরা একটি HDMI আর কি ক্যাবেল। দেখতে পাচ্ছেন খুবই হাই কোয়ালিটি একটি HDMI ক্যাবেল পাচ্ছি। এরপরে পাচ্ছি আমরা ডিভিডি একটি ডিস্ক। আর এই ডিস্কটি সেট আপ করেও কিন্তু সফটওয়্যারের মাধ্যমে আপনি ক্যামেরাটি ব্যবহার করতে পারবেন। আর এরপরে পাচ্ছি বন্ধুরা একটি রিমোট কন্ট্রোলার। আর দেখতে পাচ্ছেন রিমোটটি কিন্তু এক কথা জোস, আপনি সবগুলো প্রোগ্রামিং এই রিমোট দ্বারা কন্ট্রোল করতে পারবেন। আর এরপরে পাচ্ছি বন্ধুরা একটি ল্যাপটপের সাথে কানেক্ট করার জন্য একটি USB। অনেক ভাই আছেন ল্যাপটপ ব্যবহার করেন, মনিটর না, ল্যাপটপের সাথে কানেক্ট করেও কিন্তু এটি ব্যবহার করা সম্ভব এই সিডিটি ইনস্টল দিয়ে। ঠিক আছে, এটি ইনস্টল দিয়ে কিন্তু এটি দিয়েও ব্যবহার করা সম্ভব। আর বন্ধুরা একটি যেটা কি বলি আমরা অ্যাডাপ্টার সাধারণত। আর এই অ্যাডাপ্টারটি আপনারা এখানে ফলো করে দেখতে পারবেন। এটি কিন্তু ইনপুট ভোল্টেজ হলো 240 ভোল্টের, আর আউটপুট ভোল্টেজ হচ্ছে 12 ভোল্ট। আর এটি কিন্তু 12 ভোল্টের একটি অ্যাডাপ্টার। ঠিক আছে, আর এই অ্যাডাপ্টারটি দিয়ে কিন্তু আমাদের সাধারণত ক্যামেরাটি চালাতে হবে। আর এই হলো আমাদের কাঙ্ক্ষিত সেই প্রোডাক্টটি, যেটি এতক্ষণ আপনাদেরকে দেখাই নাই, এখন দেখাইতেছি। আর এটি দেখতে পাচ্ছেন মেকানিক ব্র্যান্ডের dx480। ঠিক আছে, আর dx480 মেকানিক ব্র্যান্ডের এই ক্যামেরাটি কিন্তু বন্ধুরা ওয়ান অফ দ্য বেস্ট একটি কোয়ালিটি ক্যামেরা। আর এটি কিন্তু বন্ধুরা 48 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। এক কথায় 48 মেগাপিক্সেলের এই ক্যামেরাটি কিন্তু অসাধারণ। এক কথায় আমি আপনাদেরকে পুরোপুরি লাগিয়ে তারপর সেট আপ করে দেখাবো। আর এর যে কোয়ালিটি এবং কনফিগার গুলো দেখতে পাচ্ছেন অসাধারণ, দেখতে পাচ্ছেন। আর এখানে এটি খুলে নেবেন, এটি খোলার পর আমাদের মাইক্রোস্কোপে আমরা ফিটিং করে নিব। আর এখানে একটি রিন আছে, আর রিনটিও কিন্তু জোস। আর রিনটি কিন্তু থাকতে হবে, অনেক সময় রিন যদি না থাকে তাহলে জুম ইন জুম আউট করলে তখন কিন্তু ক্যামেরায় ফোকাস করে না। এই বিষয়টি আপনাদের মাথায় রাখতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাটন আছে, দেখতে পাচ্ছেন উপরে আপনি জুম করতে পারবেন, তারপরে আউট করতে পারবেন, তারপরে ভিডিও রেকর্ড করতে পারবেন, আপনি পিকচার তুলে রাখতে পারবেন, তারপর অন অফ করতে পারবেন, তারপর ম্যানুয়াল ফাংশনেও যেতে পারবেন। আর এটি হলো IR, এটি হলো একটি সেন্সর। আপনার রিমোট কন্ট্রোল যখন কাজ করবে তখন এই সেন্সরটিতে কাজ করবে। ঠিক আছে, আর এখানে দেখতে পাচ্ছেন এটি হলো আপনি সর্বোচ্চ মেমোরি কার্ড এখানে ব্যবহার করতে পারবেন 128 GB, যেটি আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি যদি একজন ইউটিউবার হন আর তাহলে কিন্তু এই ক্যামেরাটি আপনার জন্য বেস্ট হবে, কারণ আপনি 128 GB মেমোরি এখানে ভরে তারপর আপনি যে কোনো ভিডিওগুলো রেকর্ড করতে পারবেন। দেখা যাচ্ছে অনেক সময় কিন্তু আপনি মোবাইল ফোনের কাজগুলো করেন, সার্ভিসিং যে করতেছেন সেটি কিন্তু রেকর্ড করতে পারবেন এই ক্যামেরাটি দিয়ে। এই জিনিসটি কিন্তু আমার কাছে ভালো লাগছে। আর এখানে দেখতে পাচ্ছেন ভিডিও আউটপুট হলো 2.7K, 1080 পিক্সেলে আর কি আপনি ছবিগুলো রেকর্ড করতে পারবেন। এই বিষয়গুলো আমার কাছে অনেক জোস লেগেছে। আর ক্যামেরাটার কোয়ালিটি দেখেন, এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা TF কার্ড লাগাতে পারবেন, মানে SD কার্ড, মেমোরি SD কার্ড লাগাতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন DC 12 ভোল্টের একটি অ্যাডাপ্টার এখানে লাগাতে হবে। আর এটি দেখতে পাচ্ছেন USB আউট, আপনি ল্যাপটপের সাথে কানেক্ট দিতে পারবেন। HDMI পোর্ট দিয়ে আপনি মনিটরের সাথে কানেক্ট করেও কিন্তু ব্যবহার করতে পারবেন। তো চলুন আমরা ঝটপট করে এটি ইনস্টল করে নিই, তারপর আপনাদেরকে দেখাই।